কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টতই ঘোষণা করলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। সেদিন, যেদিন দুনিয়ার কোনো ধন সম্পদ, প্রতিপত্তি, প্রভাব যাহা কিছু তাগুত সম্পর্কিত আছে কোনো কাজেই আসবে না। শুধুমাত্র সে সফল কাম হবে যে পবিত্র অন্তঃকরণ নিয়ে মহান রাব্বুল আলামিনের নিকটে দাঁড়াবে। মহান রাব্বুল আলামিন বলেন, যার অন্তঃকরণ পরিশুদ্ধ হয় নাই, কালবের তাজকিয়া হয় নাই, জক্কি হয় নাই, সে অপবিত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের তালুকদারিয়া পাক দরবার শরীফ আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলমে তাসাউফ চর্চা কেন্দ্র এর পক্ষ থেকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম আমার দয়াল দরদি মুর্শিদ মাওলা শামসে জামান জামে হক চেরাগে মুহিউস সুন্নাহ আল্লাহ নাম ফিরিওয়ালা শাহ সফি মাওলানা বাবা রইসুদ্দিন তালুকদার আল মুজাদ্দিদির পবিত্র অন্তঃকরণের সাথে নিজ অন্তঃকরণ মিশাইয়া ইলমে তাসাউফ সম্পর্কিত কোরআনুল কারিম হইতে যে একটি বিষয় আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। দাদা হুজুর কেবলার পবিত্র উরুস শরীফ আল্লাহ নাম ফিরিওয়ালা মহিউস সুন্নাত নুরুল ইসলাম তালুকদার নাটোরি রাহিমাল্লাহর পবিত্র কদমের গুণ এবং নসবতের বিনিময়ে আমরা যারা মুর্শিদ কেবলার চরণ ধরে আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ইলমে তাসাউফ চর্চারত আছি, তাহাদের পক্ষ হইতে সবাইকে জানাই স্বাগতম। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টতই ঘোষণা করলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। সেদিন, যেদিন দুনিয়ার কোনো ধন সম্পদ, প্রতিপত্তি, প্রভাব যাহা কিছু তাগুত সম্পর্কিত আছে কোনো কাজেই আসবে না। শুধুমাত্র সে সফল কাম হবে যে পবিত্র অন্তঃকরণ নিয়ে মহান রাব্বুল আলামিনের নিকটে দাঁড়াবে। তো এই বিষয়টা যদি আমরা একটু ভাবি, দেখেন আমরা যারা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সকল তরিকতের মধ্যে দাখিল আছি, বায়াতে রসুল হয়ে আশিক রসুল হিসাবে নিজেকে গ্রহণ করার চেষ্টারত, কোরআনিক ভাষায় বলতে হয় নফসে লাওয়ামায় অধ্যানরত অবস্থানে যারা রয়েছি, তাদের জন্য আমাদের তাদের খেদমতে আরজ তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ হইতে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আমাদেরকে, এই মানব জাতিকে উদ্দেশ্য করে? মহান রাব্বুল আলামিন বলেন, যার অন্তঃকরণ পরিশুদ্ধ হয় নাই, কালবের তাজকিয়া হয় নাই, জক্কি হয় নাই, সে অপবিত্র। এবং মহান রব রাব্বুল আলামিন ইজ্জত পবিত্র, পবিত্র রবের সামনে অপবিত্র কালবের অধিকারী কসমিন কালেও আল্লাহর রাজ্যে প্রবেশ করতে পারবে না। প্রিয় আশিকান জাকেরান, সকল তরিকতপন্থী বায়েতে রাসূল, আশিকে রাসূল ভাই ও বোনেরা এবং সকল আহলে বায়াতগণ, সকলের খেদমতে আমাদের আরজ, আপনারা আসুন আমাদের দয়াল মুর্শিদ কেবলার প্রতিষ্ঠিত আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় তালুকদারিয়া পাক দরবার শরীফ, যার পরিচালনায় আমাদের সকলের নফসের তাজকিয়া
এবং আত্মশুদ্ধির শিক্ষা ব্যাপকভাবে যেন আমরা সকলে মিলে ওয়াহাবি, খারেজি, রাফিজি ধর্ম ব্যবসায়ী যারা রয়েছেন, যারা কাদেরিয়া দেখে না, চিশতিয়া দেখে না, নকশবন্দিয়া দেখে না, মুজাদ্দিদিয়া দেখে না, দেখে তরিকার লোক, তরিকার ভাই, তরিকার বোন, এরকম পাইলেই তাহারা সকলে একজোট হয়ে তরিকতের সম্মান আজমত, তরিকতের ইমামগণের বিরুদ্ধে, খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ রাহিমাল্লাহর বিরুদ্ধে, বাহাউদ্দিন নকশবন্দি রহমাল্লাহর বিরুদ্ধে, বড় পীর আব্দুল কাদের জিলানী গাউস পাকির বিরুদ্ধে, তেমনি মুজাদ্দিদ আল-পেসানি রাহমাল্লাহ সহ যত মুহাক্কিক আলেমে দিন জগতে এই নফসের তাজকিয়া এবং কাল পরিশুদ্ধ করার বাণী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর জন্য তার প্রিয় হাবিব মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দ্বারা আল্লাহর বাণী মানব জগতের কাছে, মানব মণ্ডলীর কাছে প্রকাশ করাইলেন, সেই কাজটি করিয়ে গেছেন সকল মুহাক্কিক আলেমে দিন এবং তরিকতের ইমামগণ, যার ধারাবাহিকতায় আজকে দয়াল বাবা রইসউদ্দিন আল মুজাদ্দিদি শাহ সুফি মাওলানা তিনি চেরাগী মহিউস-সুন্নাহ রূপে নবরূপ দানকারী হিসাবে এই আঞ্জাম দিচ্ছেন আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। আমি গোলাম সারোয়ার তরিকতের একজন ভাই হিসাবে নগণ্য ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, জ্ঞান মাত্র, নামে মাত্র, দয়াল দরদির কদমের উসিলায় নেগা বরকতে আমাদের কালবে যা কিছু উৎসরিত হয় সেটাই আধ্যাত্মিকতা। আমরা কোরআনুল কারীমকে অবশ্যই পরিপূর্ণরূপে মানা এবং জানার চেষ্টারত আছি দুটি ভাবে, একটি জাহিরি ভাবে, একটি বাতিনি ভাবে, একটি প্রকাশ্য এলেন চর্চা জ্ঞান দ্বারা, আরেকটি দয়াল মুর্শিদের স্মরণ সংযোগ ট্রেনিং প্রাপ্তিতার মাধ্যমে, রসুল হইতে মুর্শিদের অন্তঃকরণের মাধ্যমে আমাদের অপবিত্র অন্তঃকরণগুলি যেন তাজকিয়া হয়ে পবিত্রতার নাগাল পায়, তাহার হতে পরিপূর্ণ হয়, যাতে আমরা সালাত কায়েম করতে পারি, স্মরণ সংযোগের মাধ্যমে রবের দর্শন লাভ করতে পারি, যা আমার দয়াল দরদি মুর্শিদ সকল আলেমে দিন মুহাক্কিক মাওলাদের অনুসরণ করে, মুশকিল কুশা মাওলা আলী পাক পাঞ্জাতনের অনুসরণ করে একই সত্যবাণী যা মাওলা হুসাইন হইতে আজ পর্যন্ত একই ধারায় প্রচলিত আছে, থাকবে শেষ অবধি। সত্য সুন্দর, সত্য সরল, যা কোরআনের ভাষায় বলা হয়েছে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল সুন্দর পথ। আর এই পথে আমরা সবাই ঐক্য চাই। কাদের সাথে চাই? যারা আহলে বায়াত, যারা পাক পাঞ্জাতন অনুসরণ করি, মানি। যেমন মহানবী বলেছেন একটি প্রসিদ্ধ হাদিস মুবারকের মধ্যে যে আমার আহলে বায়াতগণ নূহ নবীর কিস্তির সমতুল্য, যে এখানে প্রবেশ করলো, উঠতে পারলো, সে যেন পবিত্রতা বন্দরে প্রবেশ করলো, এবং যদি বিচ্যুতি না ঘটায় তাহলে অবশ্যই পবিত্রতা লাভ করবেন। আমাদের তালুকদারিয়া পাক দরবার শরীফের মূল উদ্দেশ্য নফসের তাজকিয়া, কালবের পরিশুদ্ধতা, যা ছাড়া মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর সক্ষমতা কেউ পাবে না। তো আজকে এই সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা রাখলাম। আপনারা দয়া করে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, যাতে আমরা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যে যে মুর্শিদ মুহাক্কিক আলেমে দ্বীনের কাছে আসেন, সকলে আমরা এক হয়ে এই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, অসাম্প্রদায়িক মানবতার চেতনা নিয়া, সাম্যের চেতনা নিয়া সুন্দর এবং সরল পথে ঐক্যের সাথে সামনে এগিয়ে যেতে পারি, সকলের নফসের তাজকিয়া পবিত্রতা অর্জন করতে পারি, আপন আপন মুর্শিদের চরণ ধরে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও মুবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আমি গোলাম সারোয়ার, দয়াল দরদি মুর্শিদ মাওলার জয় হোক।